লোম পড়ে না। আমার আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়েছে, এই বন্ধুরে প্রথম আসমানে যাওয়ার জন্য কোন রাস্তাটা নিরাপদ? আপনাদের এই সোনল আলী আমার বন্ধু, কাছিকাটা দিয়ে শাস্ত্র হয়ে আসা যাবে, নয়া বাজার দিয়ে বন্ধুরা আসা যাবে, আবার ভিতরে আমার বন্ধুরে বিজের দিয়ে বন্ধুরা আসা যেতে পারে, জলিল কাকার মসজিদ ওইদিকে আসা যেতে পারে। আমি লম্বা কথা বলতে চাই না, আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিছে কোন রাস্তা তাপমাত্রা নাই, কোন রাস্তাটা নিরাপদ। আমার বন্ধুরের তাপমাত্রা আছে ঠিক, আল্লাহ প্রভু সরাইয়া এত স্পিরিটে টান দিছে রে, আকাশের তাপমাত্রা আল্লাহর পয়গাম্বার দেহের মধ্যে লাগার সময় পায় নাই। হইতে পারে কি পারে না? পারে। আমার বন্ধুরে চলুন যাই, মেরাজ কেন বুঝাইলাম বন্ধু, মেরাজ আমার বন্ধুরে কিভাবে হইল? মেরাজ তো বন্ধুরে এইভাবে হইতেছেন, এ দুনিয়ার মুসলমান, মেরাজ শব্দের আবিদারি করতে হলো আল্লাহ পাকের সাথে আমার বন্ধুর দিদার করা। পয়গম্বর বন্ধুর জান্নাতের ভিতরে ঢুকলেন, আল্লাহর পয়গম্বর সাতটা আসমান জমিন পাক দিয়া আমার বন্ধুর সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর পর্যন্ত গেল। যাওয়ার পর পয়গম্বর জান্নাতের মধ্যে ঢুকলেন, জান্নাতের মধ্যে ঢুকে বন্ধু সর্বপ্রথম টাকা দেখে রে, আমার নবীর একজন আশেক সাহাবীর নামের লেখা, তার জন্য বন্ধুর দেখা আছে। আল্লাহ পাকের যে জান্নাতের বন্ধুর 8টা দরজা আছে, 8টা দরজার মধ্যে নবীজির সেই বন্ধুরে মহব্বতের একজন সাহাবীর নাম লেখা, জবান খুলে বলা যাবে না। আমার হাওয়া আল্লাহর পয়গম্বর যখন এই ওয়াজটা করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবীরা রে, আমি যখন জান্নাত ইন্সপেকশন করতেছিলাম, জান্নাতের মধ্যে ঢুকে দেখি আমার একজন মহব্বত সাহাবীর নাম লেখা 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা। আজব পেলাম, নবীজির সাইড থেকে ডাক দেখা, নবী গো, সেই আপনার মহব্বতের সাহাবীকে আমার বন্ধুরে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা বসে আছেন, নবীজি রাগ বরাবর বসে আছেন সিদ্দিক আকবর, তার ডান পাশে বসে আছেন খলিফাতুল মুসলিমিন ওমর, বাম সাইডে বসে আছেন হযরত ওসমান গনি, আমার বন্ধু তার পাশেই বসে আছেন হযরত আলী। নবীজি যেই মাত্র বক্তব্য দিয়েছে, সাহাবীরা রে, জান্নাতের ভিতরে 8টা জান্নাতের দরজা খোলা আমার একজন সাহাবীর জন্য। সকল সাহাবায়ে কেরাম বন্ধুরা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এই দুনিয়ার মুসলমান, আমরা যখন ছোট্টবেলা প্রাইমারিতে শিশু জীবনে লেখাপড়া করেছি, কলার পাতা পেরা তালের পাতা পেরা কতক্ষণ লিখে নিয়ে গেছি না, কলার পাতা তালের পাতা। কত কত মাহফিলে যদি বলি ছোট ছোট বাচ্চারা ওরা হু ধরে, ও কি দেখছে কলার পাতা কি করে বাসের কলম দিয়ে লেখছে নাকি কতক্ষণ নায়ের পাতা দিয়ে কালিয়ারা পাতিলে ঘুরে ঘোষটায় এবার সিপা কালি বানা বাসের কলম দিয়ে লিখে ওই ছুটি দেওয়ার সময় সতিকা করে এবারে ধরে থাকছি, ওই সারেরা কুঞ্চিতে ওই ব্যাগটা গাও দিছি দিয়ে ওইটা আবার নিয়ে যা পিছনে বাগানে মালা দিছি। কথা বল ঠিক না ব্যাকি? ওই সময় আমাদের এখন তার স্কুলে তো নাম্বার A+ আমার বন্ধুরে A গ্রেড, B গ্রেড, C গ্রেড, এগুলোতে এখন আমার বন্ধুরে বোর্ডের মধ্যে লটকায় দেয়। আর আমাদের সময় কইছে যে ওই অমুক দিন শনিবারে পরীক্ষা রেজাল্ট দিবে। শিশু চিরুনি আমরা যারা বসে থাকছি, আরে কার মধ্যে 1 নম্বরের নাম বের হবে, কার মধ্যে 2 নম্বরের নাম বের হবে, কার মধ্যে 3টা নাম্বার বের হবে, আর সবগুলা ফেল। চাতক পাখির মতো টাকা আছি, কোন মায়ের সন্তান আজকাল প্রাইভেটে 1 নম্বর হবে রে, তার নাম স্যার প্রকাশ করবে। 1 নম্বরের নাম যখন প্রকাশ করছে